আমাদের পায়ে সিম পেন হবে না, অ্যাঙ্কেল পেন হবে না, কাম মাসল আমাদের ধরবে না, একটা পাকে ভাঙবে একটা পাকে টাইট করবে। হোল্ড। ঠিক দেখো, স্ট্রেচিং এর দুটো পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে রানিং এর আগে আর একটা হচ্ছে রানিং এর পরে। ঠিক আছে, আর এটা করলে কি হবে তোমার ফায়দা, জাম্পিং, যারা জাম্পিং করো, লং জাম্প, হাই জাম্প, যেমন সিপিআর মাঠ আছে না, লং জাম্প করছো, তো কি করবে, এই ধরনের স্ট্রেচিং গুলো তোমরা 100% করবে। জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তো ফ্রেন্ডস, আজকে তোমরা কমেন্ট করেছিলে যে অনেক ফ্রেন্ডস কমেন্ট করছো কি এসএসসি জিডি যারা রানিং করছো, যারা ইন্ডিয়ান আর্মি রানিং করছো, তো বেশিরভাগ কি হচ্ছে, তোমাদের পেন হচ্ছে, যে রানিং করছো তোমাদের পায়ে খুব প্রচন্ড পরিমাণে পেন হচ্ছে। আর স্যার বলছে যে কোন ধরনের এক্সারসাইজগুলো করলে স্যার আমরা রানিংটা ভালোভাবে দৌড়াতে পারবো, আমাদের পায়ে সিম পেন হবে না, অ্যাঙ্কেল পেন হবে না, কাম মাসল আমাদের ধরবে না। এই জন্য তোমরা অনেকে বলছিলে স্যার কোন ধরনের এক্সারসাইজগুলো করলে ভালো হবে। তো ফ্রেন্ডস, আজকের আমি তোমাদের সামনে স্ট্রেচিং নিয়ে চলে এসেছি। দেখো, স্ট্রেচিং এর দুটো পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে রানিং এর আগে আর একটা হচ্ছে রানিং এর পরে। দু ধরনের স্ট্রেচিং হয়। আর স্ট্রেচিং করলে কি হবে, স্ট্রেচিং করলে ফায়দা তোমাদের বলে দিই, কোন ধরনের স্ট্রেচিং তোমরা করবে। দেখো, স্ট্রেচিং যদি করতে পারো, প্রপার ভাবে স্ট্রেচিং করো, সবচেয়ে ফার্স্ট তোমাদের কোনো ইনজুরি হবে না। সেকেন্ড হচ্ছে তোমাদের রানিং, যে রানিং করছো সেই রানিং এর স্টেপটা বেশি লং পরিমাণে খুলবে, বেশি পরিমাণে খুলবে। সবচেয়ে বেশি একটু কাপ মাসেল তোমাদের কোনো টাইট হবে না। কি হবে, তোমার যে কাপ মাসল ঠিক থাকবে, অ্যাঙ্কেল ইনজুরি হবে না, সিম্পেন পেন হবে না, এবং তোমাদের রানিং এর সবচেয়ে বড়, রানিং তোমরা খুব ভালোভাবে রানিং করতে পারবে। তা সেই জন্য আজকের ফ্রেন্ডস আমি তোমাদের সামনে কিছু স্ট্রেচিং এর ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে ফলো করো আর ভিডিও দেখতে থাকবে, প্রত্যেকের মধ্যে শেয়ার করো, কেউ কিন্তু স্কিপ করবে না। আমি প্রপার স্ট্রেচিং তোমাদের সামনে দেখাবো, তো তোমরা প্রত্যেকে ফলো করো। ওকে। তো ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে তাহলে স্ট্রেচিং দেখাচ্ছি এখন। তো স্ট্রেচিং করার আগে তোমরা দুটো জিনিস ফলো করবে। এক হচ্ছে তোমরা মাঠে মাঠে করবে, গ্রাউন্ডে ঘাসের উপরে। আর দু নম্বর কি, তোমরা যে হার্ড সারফেসে করবে না, তোমরা কি করবে, শু। দু নম্বর হচ্ছে তোমরা শুটাকে দেখবে তোমরা কেমন ধরনের শু পরে করছো। ঠিক আছে, ভালো জুতো পরে করতে হবে। এই দুটো জিনিস তোমরা ফলো করবে। আর আমি স্ট্রেচিং শুরু করছি। প্রথমে আমি নর্মালি স্ট্রেচিং শুরু করবো উপর থেকে নিচে পর্যন্ত। ঠিক আছে, মাথা থেকে শুরু করবো, পায়ে যাবো। ঠিক আছে, পায়ে শেষ করবো। ফার্স্ট স্ট্রেচিং আমি শুরু করছি, দেখো তোমাদেরকে। স্ট্রো এর উপরে যাবে একদম, এটা যাবে মিনিমাম 30 মিটার। ঠিক আছে, আজকে আমি ফের জিরো থেকে দেখাচ্ছি। তো সেকেন্ড চেঞ্জ করছি আমি ফের, এটা সাইড হবে, হ্যাঁ রাইট সাইডটা যাবে আস্তে করে, হ্যাঁ সব এইভাবে, সব ট্রের উপরে এটাও যাবে 30 মিটার। ফের সেকেন্ড স্ট্রেচিং দেখাচ্ছি আমি। নেক্সট স্ট্রেচিং দেখো, ফের ট্রের উপরে যাবে, এটা এই সাইডে যাবে, একটা রাইট সাইড একটা লেফট সাইড, এটাও 30 মিটার। ঠিক আছে, আর নেক্সট ফের স্ট্রেচিং দেখাচ্ছি, এইভাবে ফিচিয়ে যাবে আস্তে আস্তে। এগুলো কেন করলাম আমি, দেখো এই স্ট্রেচিংটা করলাম একটাই কারণে, ট্রের উপরে, যে যে কারণে করছি আমি, তোমাদের এই কাপ মাসলটা যাতে না ধরে যায়। এই কাপ মাসলটা ধরে যাবে না, এই কাপ মাসলটা তোমাদের ফার্স্ট কি হয়, এটা জিরোতে, তুমি যখন গ্রাউন্ডে যাবে তোমাকে ফার্স্ট জিরো থেকে শুরু করতে হবে। এটা আমি তোমাকে জিরো স্ট্রেচিং দেখালাম। ঠিক আছে, অনেক ধরনের স্ট্রেচিং আর কি হয় তোমার এর উপরে, আস্তে আস্তে স্ট্রেচিং গুলো, পা গুলো ছাড়িয়ে নেবে, কুঁচকির এক্সারসাইজ, এই স্ট্রেচিং, একটা ভিতরে একটা বাইরে। তারপরে ফ্রেন্ডস নেক্সট স্ট্রেচিং তোমরা ভালোভাবে করবে। এটা করবে তোমরা মিনিমাম 20 টাইমস দুটো পায়ে। ঠিক আছে, তো ফ্রেন্ডস একটু সাইড, ফের একটু সাইড, ফের একটু সাইড, এটাও তোমরা 20 টাইমস করবে। তো মোটামুটি কি হলো, আমি গ্রাউন্ডে এসেছি, গ্রাউন্ডে আসার পরে হালকা ফালকা স্ট্রেচিং আমি করলাম। এরপরে যে স্ট্রেচিংটা করতে হবে সেটা একটু চেঞ্জ করতে হবে। একটা জায়গায় দাঁড়াবে তুমি, দাঁড়ানোর পরে কি করবে, তুমি আস্তে করে ট্রোয়ের উপরে উঠবে, ট্রো, তারপরে কি করবে সামনে, এটাও ট্রোয়ের উপরে, এটা তুমি এই 70 ডিগ্রি, আবার করবে 60 ডিগ্রি, আবার জিরোতে আসবে চেঞ্জ, আবার জিরোতে আসবে, পুরো টাচ, মাটি টাচ। হাঁটু ভাঙবে না কিন্তু, এই হাঁটু কিন্তু ভাঙবে না, পুরো স্ট্রেট থাকবে। স্ট্রেট না থাকলে কি হবে, তোমার স্ট্রেচিং হবে না। কারণ স্ট্রেচিং হলে কিন্তু তাহলে তোমার কিন্তু রানিংটা খুলবে, এই স্টেপ গুলো বড় হবে রানিং এর। ঠিক আছে, তাই জন্য আমি কিন্তু স্টেপ খুলতে আমি বারবার মানা করছি। স্ট্রেচিং করার মানে হচ্ছে বডিটাকে স্ট্রেচ করা। ঠিক আছে, তাহলে এবার কি করবে, যে তোমরা চেঞ্জ করবে যখন, এবার ফের এই হাতটা দিয়ে মাটি যখন টাচ করলে,
এবার করবে তোমার লেফট সাইড, আস্তে করে উঠবে পুরো একদম 60 ডিগ্রি, একদম পুরো লেফট সাইড চেঞ্জ। সেম চেঞ্জ করবে তোমরা, এগুলো 2 টাইমস 4 টাইম 5 টাইমস করে করবে, ঠিক আছে? তাহলে দেখালাম। এবার ফের সেম পজিশনে আছো, ফের জিরোতে আসলে সাইড, ফের লেফট সাইড চেঞ্জ, আবার কি করবে রাইট সাইড, আবার চেঞ্জ। এগুলো মিনিমাম 4 টাইমস 5 টাইমস করে করবে, 10 সেকেন্ড করে হোল্ড করবে, ঠিক আছে? এটা হলো। তারপরে কি করবে আর্চ পজিশন, যেটা হাতটাতে কি করবে পিছনে দেবে, দেওয়ার পরে পুরো একদম পিছনে হলো। এটাও তুমি কি করবে 5 টাইমস 4 টাইমস। এটা একটা পার্ট আমি তোমাকে দেখিয়ে দিলাম, ফের একটা। এরপরে কি করবে তুমি একটু আলাদা ধরনের করবে। এবার মনে করো হাতের উপরে, হাতটা কি করবে, হাতটা পুরো স্ট্রেচ করবে, যেহেতু হাত অনেকের সময় যন্ত্রণা করে না, পেন করে হাতে, অ্যাঙ্কেল পেন, এই মাসেল গুলো পেন করে রানিং এর সময়, রানিং করলে। তো এই জন্য হাতের জন্য স্ট্রেচিং করতে হবে। কি ধরনের স্ট্রেচিং করবে, টাইট করে টার্ন করলে 10 সেকেন্ড, ফের সামনে 10 সেকেন্ড, সাইড করে চেঞ্জ করে নিলে, ফের সামনেও চেঞ্জ, একই সেম দুটো হাতে, ফের সাইড চেঞ্জ, ফের সাইড, এগুলো 10 সেকেন্ড করে করবে। ফের চেঞ্জ করবে, করার পরে হাতটা আস্তে করে চেঞ্জ করবে, ফের সেম চেঞ্জ করবে, সেম চেঞ্জ করবে, 10 সেকেন্ড, সব 10 সেকেন্ড করে করবে, ঠিক আছে? তো ফের চেঞ্জ হলো। এরপরে কি হাতটা আস্তে করে সাইড, রাইট সাইড, হাত পুরো ফোল্ড হবে, হওয়ার পর দেখো লেফট হ্যান্ড আস্তে করে টানবে, পুরো টানবে একদম, 10 সেকেন্ড ধরে আস্তে করে 10 সেকেন্ড হোল্ড করবে, সেম চেঞ্জ 10 সেকেন্ড হোল্ড করবে, ঠিক আছে? সাইড সাইড, এই পর্যন্ত তোমাদের হাতের স্ট্রেচিং হয়ে গেল, মোটামুটি একটা স্ট্রেচ হয়ে গেল বডি। এরপরে তোমরা কি করবে, ঠিক আছে ফ্রেন্ডস? এরপরে যে তোমরা চেঞ্জ করবে কেমন ভাবে, দেখো দাঁড়িয়ে পুরো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এগুলো জাম্পিং, যারা জাম্পিং করো, লং জাম্প, হাই জাম্প, যেমন সিপিআর মাঠ আছে না, লং জাম্প করছো, তো কি করবে এই ধরনের স্ট্রেচিং গুলো তোমরা 100% করবে। যেমন ফার্স্ট দাঁড়াবে, দাঁড়ানোর পরে ব্যাক 10 সেকেন্ড হোল্ড, চেঞ্জ, পুরো একদম একদম কোমর পর্যন্ত, তোমার যে কোমর আছে সেই পর্যন্ত উঠাবে, ঠিক আছে? আবার চেঞ্জ করবে, চেস্টটা ঢেকে টাচ করার চেষ্টা করবে, আবার সাইড, আবার চেস্টে টাচ। তো তোমার রাইট পায়ের হয়ে গেল, সেম লেফট পায়ের হবে, সামনে চেস্টে, সব 10 সেকেন্ড করে হোল্ড করবে, ঠিক আছে? সাইড, ঠিক আছে? তো এটা এক্সারসাইজ জন্য। এবার কি করবে তোমরা আস্তে আস্তে ডাউন হবে, ঠিক আছে? দেখো একটা পাকে ভাঙবে, একটা পাকে টাইট করবে, ফোল্ড। এগুলো জাম্প, এই এক্সারসাইজ গুলো তোমরা করতে পারো স্ট্রেচিং, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। ধীরে ধীরে তোমাকে জিরো থেকে আপে যেতে হবে। তো সেম চেঞ্জ, সব 10 সেকেন্ড করে হবে, ঠিক আছে? স্ট্রেট হয়ে গেলে এটা চেঞ্জ হলো। ফের নেক্সট কি হবে, হাত পিছনে দেবে, পুরো পিছনে দিয়ে হাতটাকে ব্লক করবে, নিতে টাচ হবে, ঠিক আছে? তো সেম চেঞ্জ হবে, নিতে টাচ। তো 10 সেকেন্ড করে তোমরা এটা 3টে 4টে করে করতে পারো, ঠিক আছে? তো এরপরে তোমরা কি করবে আস্তে করে বডিটাকে ফ্রন্ট ব্যাক ফ্রন্ট মুভমেন্ট করবে। পিছনে যে পাটা থাকবে না, পিছনে যে লেগটা আছে এটাকে কিন্তু সব স্ট্রেট থাকবে, ঠিক আছে? আর পিছনে যে স্ট্রেটটা হবে সেম, কারণ না হলে স্ট্রেচিংটাই তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? জিরো 10 সেকেন্ড করে করলে এটা 3 টাইম 3বার 4বার করতে পারো, ঠিক আছে? তো এরপরে কি হচ্ছে সেম পজিশন, তো জাস্ট আর্চ পজিশন হবে, ঠিক আছে? এটা 10 সেকেন্ড হোল্ড করবে, 10 সেকেন্ড হোল্ড করবে। তো ফ্রেন্ডস এটাও একটা পার্ট হয়ে গেল, ঠিক আছে? এরপরে তোমরা কি করবে এক জায়গায় দাঁড়াবে, দাঁড়ানোর পরে তোমরা কি করবে সামনের পাটাকে স্ট্রেট করবে, করার পরে যে পিছনে মিনিমাম 1 ফুট থেকে 1.5 ফুটের গ্যাপ হবে, গ্যাপিং এ তোমরা পুরো একদম পাটাকে স্ট্রেট রাখবে আর নিটাকে ডাউন করবে, করে নিতে টাচ করবে, সেম চেঞ্জ এরকমই। এটাও তোমরা 3 টাইম 4 টাইম করতে পারো এবং 10 সেকেন্ড 12 সেকেন্ড করে হোল্ড করবে, ঠিক আছে? এটা হয়ে গেল। তারপরে সাইডে, তারপরে পিছনে অ্যাঙ্কেলটা ব্লক করে আস্তে করে অ্যাঙ্কেলটা ডাউন করে ব্লক করে এটাকে টাইট করতে হবে স্ট্রেট। তো ফের এটাও সাইড স্ট্রেট,
ফের এটা কি করছো সাইড তোমরা অ্যাঙ্কেলের, এগুলো অ্যাঙ্কেলের এক্সারসাইজ, অ্যাঙ্কেল, ঠিক আছে। তো ফ্রেন্ডস এটা এ পর্যন্ত হয়ে গেল। এরপরে যে নেক্সট আমি যেটা যাব পুরো মাটিতে, ঠিক আছে, দেখে নাও তোমরা কিভাবে করবে। তো বডিটাকে আস্তে আস্তে সামনে নিয়ে যাবে, নিয়ে হোল্ড করবে, মিনিমাম 10 সেকেন্ড হোল্ড করবে, ঠিক আছে। আমি ফার্স্ট দেখাচ্ছি, সেম ভাবে যাবে পিছনে, হ্যাঁ। তো আবার সাইড করবে এটাকে, নি টাচ, হাঁটু কিন্তু ভাঙবে না, ঠিক আছে। আবার জিরোতে আসবে, এইভাবে আস্তে আস্তে হাতের উপর বসবে, গিয়ে হাতের উপরে বসবে, ঠিক আছে। পা কিন্তু ছাড়বে না, পাটাকে ধরে রাখবে, ঠিক আছে, লক করে রাখবে, কারণ এটা ভেঙে দিলে তোমার স্ট্রেচিংটা পুরো যতক্ষণ না কমপ্লিট হবে তুমি ভাঙবে না, ঠিক আছে। তো কি করলে ফার্স্ট সামনে এই যে রাইট হ্যান্ড লেফট, রাইট পা লেফট হ্যান্ড লেফট পা পুরো দুটো ধরছো, ধরে পুরো মাটি টাচ, ঠিক আছে, পুরো টাচ করছো, ওকে। এরপরে সামনে বডি পুরো টাচ, ঠিক আছে, সাইড চেঞ্জ, সেট সাইড চেঞ্জ, ঠিক আছে। তো আস্তে আস্তে তুমি স্ট্রেটটাকে ধরে নিলে, এবার বডিটা কি করবে পুরো স্ট্রেট থাকবে, লেফট সাইড, আবার চেঞ্জ হবে রাইট সাইড, আবার চেঞ্জ হবে সেম, ফের জিরোতে। তো ফ্রেন্ডস আমি প্রপার দেখিয়ে দিচ্ছি। তো ফের বডি স্ট্রেট করবে, দুটোই পা তুমি উঠাবে, আস্তে আস্তে জিরোতে যাবে, যাওয়ার পরে পাটা ফের ব্লক করবে, করে হাত দেখে নাও, হাত ব্লক করছো, করে এই যে নিটা একদম পুরো হাতটা পুরো নির কাছে এসে টাচ করবে, আর নি টাচ হবে, হেড নি টাচ হবে, হাঁটু কিন্তু ভাঙবে না, হাঁটু এভাবে উঠে থাকবে না, এভাবে উঠে থাকবে না, পুরো টাচ হবে, ঠিক আছে। আবার কি করবে, এই যে বডিটাকে পুরো একদম 90 ডিগ্রি, ঠিক আছে, একদম পুরো স্ট্রেট, পা সামনে পা স্ট্রেট থাকবে, আর পাটা পুরো জোর হবে না, পাটাকে ভাঙতে হবে কিছুটা দয়ের মতো, ঠিক আছে, ভাঙে আবার কি এটাকে টাচ করতে হবে, সেম, ঠিক আছে। এটাও 3 টাইম 10 সেকেন্ড হোল্ড করবে, 3 টাইম 4 টাইমস করে করো, ঠিক আছে। সেম চেঞ্জ, পুরো একদম সেম চেঞ্জ, নেক্সট পায়, ঠিক আছে। এভাবে এটাকে করবে, কারণ দেখো স্ট্রেচিং যদি করছো তো ভালোভাবে প্রপার ভাবে করবে, ঠিক আছে। আর এটা করলে কি হবে তোমার ফায়দা, যে কুঁচকিতে যে ব্যথাগুলো হয় না, কুঁচকির ব্যথাগুলো হবে না, ঠিক আছে। এরপরে চেঞ্জ, নেক্সট এক্সারসাইজ, পাটা ভাঙবে, সেম ভাঙছো, নি টাচ হবে, হেড নি টাচ হবে, ঠিক আছে। এরপরে সেম চেঞ্জ, এটাও 10 সেকেন্ড, তো সেম চেঞ্জ। এরপরে কি করবে তোমরা, পাটাকে রাখছো, একটা পা দিয়ে একটা হাত দিয়ে নিটাকে ব্লক করবে, পুরো একদম সাইড, পুরো মাথা একদম, মুখ একদম সাইডে যাবে, ঠিক আছে, পুরো একদম সাইড, পায়ের অপর মানে বিপরীত সাইডে একদম পুরো সাইড হবে, সেম চেঞ্জ। এরপরে তোমরা কি করবে, নেক্সট এক্সারসাইজ, আস্তে করে নিটাকে ব্লক করবে, সামনের পাটাকে ব্লক করে হেড ডাউন, সেম করবে তোমরা 10 সেকেন্ড 20 সেকেন্ড গুলো এগুলোও করবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার তোমরা দেখে নাও ফের জিরোতে, এই দুটো হাত দিয়ে ফের টাচ করবে, সেম, ঠিক আছে, লাস্ট বারে। তারপরে কি করছো তোমরা ফ্রেন্ডস, উঠছো, আস্তে পারবে উঠছো, এইভাবে দেখে নাও বডি, ঠিক আছে, সামনে একটা পা রাখছো, পিছনে ব্যাক, নেক্সট। এটা হয়ে যাওয়ার পরে কি করছো, ফের সেকেন্ড তোমাদের চেঞ্জ হবে, চেঞ্জটা কেমন হবে দেখো, সামনে পা রাখছো, এগুলো হয় কুচকির এক্সারসাইজ, ঠিক আছে, স্ট্রেচিং, পুরো চেঞ্জ হবে, হ্যাঁ চেঞ্জ, তো চেঞ্জ হচ্ছে, ফেস নেক্সট চেঞ্জ হবে, তো 10 সেকেন্ড করে হোল্ড হবে। তো ফ্রেন্ডস এরপরে আমাদের যাচ্ছি, দেখে নাও ভালো করে, ফের নেক্সট চেঞ্জ হচ্ছে, আমাদের যে ট্রো আছে, ট্রোটা মাটিতে টাচ হবে, পুরো ট্রো মাটিতে টাচ, হ্যাঁ, তলার যে পাটা আছে আমাদের মাটিতে টাচ হবে, সেম
ঠিক আছে? তো কি হবে তারপরে সাইড সাইড দুটো পা এক জায়গায় আসবে, আস্তে 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 এই পাটা ছাড়বে না তোমরা। হুম, ওটার পরে তোমরা পুরো ছেড়ে দেবে না, এইভাবে ধরে রাখবে, হোল্ড করবে, 20 সেকেন্ড হোল্ড করবে। তো ফ্রেন্ডস আপাতত মোটামুটি রানিং এর মতো যে এক্সারসাইজ একটা পার্ট তোমাদের হয়ে গেল। তো ফ্রেন্ডস আজকের আমাদের ভিডিওটা স্ট্রেচিং এর জন্য বানালাম। তো আজকের ভিডিওটা তোমরা দেখলে, এরপরে আরো বাকি আছে, যেমন স্ট্রেচিং এর তো সবকিছু দেখানো সম্ভব নয়। তো আজকে তোমাদের সামনে যেটা দেখালাম এটা তো মিনিমাম 30 থেকে 40% দেখালাম, বাকি বাকি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে ফলো করো, আর সবচেয়ে বেসিক্যালি তোমরা যদি ফিজিক্যাল করতে চাও, যদি ফিজিক্যালের সমস্যা হয়, আমাদের যে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।